হ্যালো বাবু। না না, আমি থাবার তাইনি। তুমি থেলেও আমার থা হবে না, কারণ আমার পেটে ব্যথা। এল মানে কেউ তুমি থেলাম যেতে হবে। না না, ইনো থাকবো না, ফোন পেতে তার থেকে হ্যান্ড করতে হবে না। হ্যাঁ, আমার মাথা ব্যথা। হ্যাঁ বাবু, হ্যাঁ আমি ফোন রাখতে। হ্যাঁ হ্যাঁ, পটি পেতে বুধো। হ্যাঁ, আর কত কথা বলবি? অতটা বলতে পারি। আমি আর পাচ্ছি না রে। তোর তো হিপ নাই। হিপ নাই দেখি হলো, এই টেনশন নিয়ে থাকতে পারিস আর তুই? তাতে কাল এবার মনে হচ্ছে আমাকে সেরে সবাইকে বলতেই হবে। তাই নিজেদের তো পড়াশোনা নাই। মনে আছে তো? শনিবার পর আছে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। কি রে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আর শনিবার টাইম মতো চলে আসিস। হবে তো, তুই চল। জিজ্ঞেস করবো কি করবো না? কি তুই বলবি? না তো। ওতে তাহলে আমি বালে গেলাম। আরে না না, শোন শোন শোন, পথ একটু উইয়ার্ড লাগতে পারে। উইয়ার্ড? হ্যাঁ ঠিক আছে, বল। বলছি তোর কোন জেন্ডারের প্রতি ইন্টারেস্ট বেশি? মেয়ে? ও, তো ফর সাম রিজন যদি অপোজিট জেন্ডার লাভিংয়ের খেয়াল আসে তি? না না, কিছু না। তুই কি আমাকে গিয়ে বলছিস? আমি? না না। আত্মা, বাবু কোথায়? বললো তো আত্মে। হ্যালো। ও হ্যাঁ স্যার, বলেন। আজকে পড়তে আসবো না? কেন? ও আজকে আপনি পড়াতে আসবেন বাড়িতে? ওকে স্যার, রাখছি স্যার। হ্যাঁ, কি হলো? আবে স্যার বললো বাড়িতে পড়াতে আসবে, ওর বাড়িতে যেতে মানা করলো। তো ভালোই হলো, এমনি তো ভুলে গেছিলি আজকে, তাহলে পড়া আছে। তা মনে রাখতে কে চাই? তা ঠিক। বাবু কোথায়? আবে তুই এখন আসছিস? কেন? আচ্ছা যখন চলে এসেছিস যখন ব্যাগটাও নিয়ে চলে আয়। কেন? স্যার আজকে বাড়িতেই পড়তে আসবে। কি? না না না, এটা হতে পারে না। এটাই হয়েছে। না না, স্যার তোকে ফোন করতে পারে না, স্যার সবসময় আমাকে কল করে। জিজ্ঞাসা কর আনিকে। জোক মারিস না, একদম আনফানি জোক ছিল। এবার ব্যাগ আন যা। ওকে, তাহলে আমি ব্যাগ আনছি, যা তাড়াতাড়ি। আলাদা তোমায় আমার দুই তো টাকাটা আনিত। কেন? দলকাল? কিসের? ওই আমাদের বাড়িতে আজকে পূজা আছে তো, তাই। আর এমনি তো কলকাতা থেকে পাই টাকা।
হ্যালো। ও হ্যাঁ স্যার, বলেন। আপনি চলে এসেছেন? ওকে স্যার। ওকে স্যার, চলে এসেছে। তাহলে আমি বাড়ি গেলাম। 2 ঘন্টা পর আমায় কল করিস। ওকে, দা বলিত। দেব আছো? হ্যাঁ স্যার, আসেন। আসছি। চুল কেটেছো? হ্যাঁ স্যার, ওই চুল হালকা ছোট করেছি আর কি। ভালোই লাগছে। নাহলে বড় চুল রাখলে পুষ্পা লাগে। ভাই, স্যারকে কতদিন পর দেখলাম। উফ, কতদিন পর আসলাম। বাড়িটা এখন সেম আছে স্যার। দিয়ে কেমন আছো? ভালো স্যার। আমিও স্যার। দিয়ে পড়াশোনা কেমন চলছে? ভালো স্যার। তোমার বাবু? ভালো স্যার। হ্যাঁ, তোমার তো সবসময় ভালোই থাকো। না না স্যার, খাওয়া দাওয়া একটু খারাপ চলছে। রোজ রুটি পেঁয়াজ খাচ্ছ নাকি? আরে না না স্যার, ওই আজকাল একটু ডাইটিং করছি তো, তাই। ও তাহলে করো, কিন্তু দেখে মনে হয় না 6 প্যাক হবে তোমার। তুমি হাসলে দেব? না, না স্যার। আচ্ছা, দেখে মনে হলো তুমি হাসলা। আমি? হুম, তাহলে হতে পারে। আচ্ছা স্যার, ছাড়ো। দিয়ে বলো, কোনটা পড়াচ্ছিলাম? স্যার, এতদিন তো পড়তে যাইনি, তাই মনে নেই। তা ঠিক, এতদিন পড়াইনি। হ্যাঁ স্যার। তো চলো, একটা নতুন টপিক স্টার্ট করবো আজ। টপিকটার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স। ভাই, এটা তো শেখা আছে, স্যারকে বল। জানি, জানিস তো, বল। বললে স্যার বুঝে নেবে আমরা পড়তে যাইনি। তো ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে আমরা আমাদের আবেগ বোঝা, নিয়ন্ত্রণ করা, ওটাকে প্রকাশ করা এবং অন্যের আবেগ এবং অন্যের কথা বুঝতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। ইমোশনাল ইন্টেলিজেন্স, হ্যাঁ। তোমরা একটু বুঝো, আমি একটু কল অ্যাটেন্ড করে আসছি বাইরের থেকে, হ্যাঁ। আচ্ছা তাই বলি, আমার সাথে মেয়েরা বেশি কথা বলে না কেন? কেন? ইমোশনাল ইন্টেলিজেন্স নাই আমার মধ্যে। হ্যাঁ। কি? হ্যাঁ, ওইটার জন্যই তো এত ল্যাকিং আমার লাইফে। আবে, এটা জন্মগত থাকে? আমার মনে হয় না। উফ, এক তো বাড়ির প্রবলেম, ওপর থেকে পড়াতে আসা। কেন স্যার, কী হয়েছে? ওই বাড়ির ঝামেলা। মেয়ে কোথায় গেছে, এখনো আসেনি? স্যার, আপনার মেয়ে? আপনি কি পূজার কথা বলছেন? হ্যাঁ, ওর কথাই বলছি। এক সেকেন্ড, তুমি ওকে কী করেছিলে? তার মানে হানি? কি হানি? কেন? দলকাল? কিসের? ওই আমাদের বাড়ি থেকে পূজা আছে তো, তাই। আর এমনিতেও কলকাতা থেকে পাই টাকা, তাই। তাই আমাদের বাড়িতে আজকে পূজা আছে তো, তাই। পূজা আছে, পুজো নাই। হ্যালো। হ্যাঁ বলো। এক্ষুনি বাড়ি চলে আসবো, কিন্তু আমি তো পড়তে এসেছি। পূজা এখন আসেনি। ওকে, আসছি। স্টুডেন্টস, আজকে আমাকে বেরোতে হচ্ছে। পরের দিন এসে টপিকটা বুঝিয়ে দেবো, ওকে? আবে, তুই তখন কী বলছিলি? খে পূজা আর হানি এসবের মধ্যে কী করছে?
দেখ, হোক না হোক হানি জানে পূজা কোথায়। তুই এত শিওর কী করে? কজভাই আমাকে বলেছিল ওর বাড়িতে পূজা আছে। তার মানে ওর বাড়িতে পূজা আছে, স্যারের মেয়ে। আর যদি ওর বাড়িতে সত্যি পুজো থাকে তাহলে? তাহলে স্যার মিথ্যা কথা বলছে। কারণ স্যারের আজকে অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তুই এত শিওর কী করে? কারণ স্যার ইনস্টাগ্রামে হ্যাপি অ্যানিভার্সারি পোস্ট করেছে। স্যারের ইনস্টাগ্রামও আছে? হুম। আর এবার মিথ্যা কথা কে বলছে সেটাও বুঝে যাবে। তুই হানিকে কল কর।